ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের ঝাঁজ বহু আগে থেকেই প্রভাব ফেলছিল পশ্চিম এশিয়ায়। ঠিক এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে বড় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি ছিল সেই বার্তায়? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নেতানিয়াহুকে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে ৩২ বছরের দীর্ঘ প্রতিরোধ সংগ্রামের মূল চালিকা শক্তি। শুক্রবার রাতে লেবাননের বৈরুতে ইসরায়েলের বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলার স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোববার মেডিকেল এবং নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তার মৃত্যুর পর ইসরায়েলি সেনাদের পক্ষ থেকে এক্স পোস্টে বার্তা দেয়া হয়, হাসান নাসরুল্লাহ আর বিশ্বকে সন্ত্রস্ত করতে পারবে না। এদিকে যুদ্ধের ঝাঁজ বহু আগেই প্রভাব ফেলেছিল পশ্চিম এশিয়ায়। এ পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ফোন করে বড় বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য একটি এক্স পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, নেতানিয়াহুর সঙ্গে পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে কথা হয়েছে। বিশ্বে সন্ত্রাসের কোনো জায়গা নেই। তিনি বলেন, আঞ্চলিক সংঘাতের উত্তাপ বাড়তে না দেওয়াটা জরুরি। এছাড়াও মোদী লিখেন, বন্দীদের মুক্তি জরুরি। ভারত শান্তি ও স্থিতিশীলতার দ্রুত পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডেস্ক রিপোর্ট, চিফ টিভি।